জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন কাল এক বিশেষ শুভ দিন। কাল আমরা সকলেই রং খেলবো। কাল একটি বিশেষ দিন, কাল দোল পূর্ণিমা। তো এই দোল, হোলি, এই দিনগুলোতে এখন আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাণী, তার ইচ্ছা এবং এই বিশেষ দিনগুলোতে আমাদের কি কি করণীয় তা নিয়ে আলোচনা করব। কাল আপনারা প্রত্যেকে কি করবেন, এই বিশেষ উৎসবটা কিভাবে পালন করবেন, কি করতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন এবং যেটা করা হয় কেন করা হয় এই প্রসঙ্গে তাহলে চলুন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন বেশ কতগুলি ছড়া এবং তার সঙ্গেই দিয়েছেন সুন্দর সুন্দর ব্যাখ্যা। তার এই ব্যাখ্যাগুলো শুনলে খুব ভালো লাগে। তো আজকের দিনে এই জন্য আমরা আলোচনা করছি, যেহেতু কালকে দোল পূর্ণিমা, যেহেতু কালকে আমরা সকলেই দোল পূর্ণিমাতে রং খেলাতে ব্যস্ত থাকবো, কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে কী নিবেদন করতে হয় এবং শ্রী শ্রী ঠাকুর কী কী করতে বললেন তা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করে নেব। তো আমি আলোচনা করব দ্বীপরক্ষী গ্রন্থের 6ষ্ঠ খণ্ড থেকে। তো শ্রী শ্রী ঠাকুর বলছেন, আজও প্রায় সারাদিন ধরে শ্রী শ্রী ঠাকুর ছড়া দিচ্ছেন ও সেই প্রসঙ্গে আলোচনা করছেন। কেষ্টদা, শৈলেন্দা, শরদ্দা প্রমুখ ভক্তগণ সকালে সন্ধ্যায় দুবেলায় এসে বসছেন। আজকে ছড়াগুলির মধ্যে দোল পার্বণের তাৎপর্য উদ্ঘাটন করে কয়েকটি ছড়া প্রদান করলেন শ্রী শ্রী ঠাকুর। প্রত্যেকটা ছড়া এত সুন্দর ব্যাখ্যা, এত সুন্দর লাগবে শুনতে, আপনারা অবশ্যই শুনুন। তো শ্রী শ্রী ঠাকুর ছড়াটা প্রথম যেটা ছড়া, কোকিল ডাকে গাছের ডালে, ডাকে পাপিয়া পিউ পিউ, উদ্দীপনার মিলন রাগে উঠল যেন দীপন ঢেউ, ধুলোগুলি ছড়ায় বাতাস করে কত ঘূর্ণিপাত, প্রকৃতিরই ফাগুন খেলা আনন্দেরই স্ফূর্তি রাগ, দুনিয়াটাই দোলের আবির যেমন তোর উড়ছে ওই ফাগুন মাসে দোলের ফাগ, নাচছে যেমন তা থই থই, দোলার তালে উছল হয়ে ওড়না দোলে কেমন রূপ, আবির ওড়নার অস্তিত্বটা সাজালো কেমন হোলির ভূপ। কিছু ছড়া দেবার পর উপস্থিত দাদাদের সাথে ওই প্রসঙ্গে আলোচনা করছেন শ্রী শ্রী ঠাকুর। আলোচনার পর আবার ছড়া দেওয়া চলছে। শুনুন, এই যে এতক্ষণ ধরে আমরা ছড়াটা পাঠ করলাম, এটার মানে কি ঠাকুর বলছেন? সুন্দর এর মানে। উপরি কথিত ছড়াগুলির অর্থ বুঝিয়ে দেবার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর এখন বললেন, ফাগুনটা কীরকম? ধরেন আপনার নাতি আছে, আপনি বাড়ি গেলে সে আনন্দে নেচে ওঠে, সেই রকম ফাগুনও আমাদের কাছে টেস্টফুল সাধনযুক্ত। আর আনন্দ হলো নন্দ ধাতু থেকে, মানে কম্পন, আবেগ। আবেগ হলেই আনন্দ হয়, আবেগের অভাব ঘটলেই দুঃখ হয়। তাই আবেগের জোয়ারে আছে আনন্দ, আর ভাটায় হচ্ছে দুঃখ। ফাল্গুন চৈত্র মাসে এই যখন ঘূর্ণি ওড়ে, ধুলো পাতা সব ঘূর্ণিপাকের মতন উড়তে থাকে, সেগুলো আবার গাছটাকে ঘরবাড়ির উপর পড়ে একেবারে ঠেসে ধরে। এই ধুলো পাতা খড়কুটো যে পড়ে গাছপালাগুলিকে যেন হোলির রাজা সাজায়, আর ওরই অনুকরণে মানুষকেও নানা রংচং মাখিয়ে হোলির রাজা সাজানো হয়। এই ঘূর্ণি আবার কত রঙ্গ করে, মানুষের মাথায় ছাতা থাকলে তা টান দিয়ে নিয়ে যায়। তারপরের ছড়া, বসন্তেরই আবাহনে ওই পরে বাসন্তী শাড়ি, দুলে দুলে উচ্ছলতায় ঘুরছে কত সারি সারি। এই ব্যাপারটা কেমন বোঝাতে যে দয়াল ঠাকুর বললেন, ফাল্গুন মাসে গাছের পাতাগুলি হলদে হয়ে যায়, আর চৈত্র আসলেই ঝরা আরম্ভ হয়। এখন ওই যে পাতাগুলি হলদে হয়ে আছে, দেখলে মনে হয় গাছগুলি সব বাসন্তী রঙের শাড়ি পরে আছে। প্রকৃতির দেখা দেখি মানুষের মধ্যেও ওই বাসন্তী রঙের শাড়ি পরার চল আসলো। পরের অবতীর্ণ ছড়া, নিষ্ঠা ধুতির দোতন আলো ঢুকলো রে সব অন্তরে, আনন্দেরই রসালো লীলা ঢুকলো হৃদয় কন্দরে, সাধন ক্রিয়ায় থিয়া নাচনে উচ্ছ্বসিত ফোয়ারা রসের, ইষ্টযোগের নিষ্ঠা নিয়ে পান করে সব হওনা ঢের। এই ছড়া দুটি সম্পর্কে পরমদয়াল বললেন, স্থির ও চরের ভিতর নিয়ত চলছে আকর্ষণ ও বিকর্ষণ, বিপরীত প্রান্তদ্বয়ের এই দোলায়মান অনুচলনই হলো রসনাচন বা দোললীলা। তাই দোল পার্বণ আমাদের স্মরণ করিয়ে দেয় সেই পুরুষোত্তমকে, তার সাথে যুক্ত হওয়ার আবেগ বাড়িয়ে দেয়।
পরের ছড়া, রসের ঈশ্বর যেজন তোমার তিনি মূর্ত হন রসে, নাচের তালে অমৃতময় বস্তু আসে জীবন যশে। এই ছড়া প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার যা কিছু আছে তুমি যদি সেগুলিকে পুরুষোত্তম যেমন চান সেইভাবে ব্যবহার করো, তখন ওইগুলি হয়ে ওঠে জীবনের পক্ষে স্বাদু মধুময় অমৃত তুল্য। বুঝতে পারলেন? আমার যা কিছু আছে আমি সব কিছুই কিন্তু তিনি যেমনভাবে চান সেভাবেই আমি ব্যবহার করব, তবেই সেটা অমৃত তুল্য হবে। তাকে প্রীত করার ধান্দা থাকে বলে ওই অমৃত তোমার বশেও থাকে, অর্থাৎ তোমার ইচ্ছা মতো তা তুমি ব্যবহার করতে পারো, আর তার ফলেই তোমার বোধে আসে তিনি রসবৈষ। পরের ছড়া, দ্বীপগুলি ওই সারি সারি জ্বলছে কেমন হেলে দুলে, মিলন রসে মাতাল হয়ে ক্রমান্বয়ে উঠছে ফুলে। এই ছড়ার তাৎপর্য ব্যাখ্যা প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, দোলের সময় দ্বীপ দেয়। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, আপনারাও নিশ্চয়ই দেন দোলের সময় দ্বীপ। তো যেহেতু কালকে দোল, আপনারা প্রত্যেকেই কিন্তু দ্বীপ জ্বালাবেন। কেনই দ্বীপ জ্বালাবেন অবশ্যই শুনে রাখুন। উপরে পুরুষোত্তম থাকেন আর নিচে প্রত্যেকে থাকে দ্বীপ থাকে। এই দ্বীপগুলি মানে কি জানেন? এই দ্বীপগুলি মানে আমরা এই গাছপালা, মানুষ, গরু, কীটপতঙ্গ ইত্যাদি সব দ্বীপগুলি পুরুষোত্তমের আরতি করে, সম্বেগ নিয়ে যেন মিলিত হতে চায় তার সঙ্গে। তেমনি আমরাও আমাদের মিলন আকুতি নিয়ে যেন সেই পুরুষোত্তমকেই কামনা করি, যুক্ত হতে চায় তারই সঙ্গে। এগুলি শেষ হয়ে যাওয়ার পর অন্য প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আরও ছড়া দিলেন, আপনারা কালকের দিনে অবশ্যই দ্বীপ জ্বালাবেন। দ্বীপ মানে কি? দ্বীপ মানে হচ্ছে গাছপালা, মানুষ, গরু, কীটপতঙ্গ ইত্যাদি। এরা কি করে? পুরুষোত্তমের আরতি করে এবং সম্বেগ নিয়ে তারই সাথে মিলিত হতে চায়। অবশ্যই আপনারা কিন্তু দ্বীপ জ্বালাবেন। আচ্ছা, এরপর পরমদয়াল শ্রী ঠাকুরের যে ছড়া এবং তার ব্যাখ্যাগুলো হলো। এরপর আপনারা কি করবেন? দ্বীপ জ্বালাবেন আর কি করবেন শুনুন। কালকে আমরা আলোচনা করব কিভাবে ঠাকুর বাড়িতে উৎসব পালিত হতো, কিভাবে পরমদয়ালকে সন্তুষ্ট করা হতো। আচ্ছা, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যখন স্বয়ং ছিলেন ঠাকুর বাড়িতে, তখন কি কি নিবেদিত হতো? আবির, রং বেরঙের পুষ্প, প্রণামী, অর্ঘ্য, এগুলো নিবেদিত হতো। অবশ্যই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আবির, পুষ্প, প্রণামী, অর্ঘ্য এগুলো কিন্তু নিবেদন করবেন। শ্রী শ্রী ঠাকুরকে কালকে রং বেরঙের আবির অবশ্যই নিবেদন করবেন। ঠাকুর বাড়িতেও খুব ভিড় চলছে, প্রচুর মানুষের সমাগম। দোলযাত্রায় আপনার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে সন্তুষ্ট করুন এবং তার দেওয়া যে কথা তিনি মানে ছড়ার মাধ্যমে ব্যাখ্যা করে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, কি চান, এবং এগুলো আমাদের প্রত্যেকেরই করা উচিত। তাকে সন্তুষ্ট করাই আমাদের জীবনের প্রধান কাম্য। এই শুভ দোলযাত্রায় আপনারা প্রত্যেকে ভালো থাকুন, পরমদয়াল নির্দেশ মেনে চলুন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।